আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আবার আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ওস্তাদ মুফতি রকিবুল ইসলাম হাফিজাউল্লাহর কাছে দারুন নাজাতের ওস্তাদ ওসমান গনি সালিহির ছাত্র ওসমান গনি সালিহির পক্ষ থেকে ফোন দিয়েছে। ফোন দিয়ে সে বলতেছে যে ওসমান গনি সালিহির পক্ষ থেকে সকল প্রশ্নের জবাব দিবে। এখন মুফতি রকিবুল ইসলাম যখন প্রশ্ন করছেন, করার সাথে সাথে এখন সে ওই যে এর আগের ভিডিওতে মুফতি রকিবুল ইসলাম বলেছিলেন যে বেদাতি নতুন ধর্মের খাসলত হলো কথার মধ্যে বাম হাত ঢুকানো। এদের কাজ হচ্ছে এরা কথার মধ্যে এদিক সেদিক যাওয়া, এদিক সেদিক যাওয়া। এদের এদের আসলে জন্মের সমস্যা, এদের মূলের সমস্যা। এরা হলো নতুন ধর্মের অনুসারী, সুন্নি নামে সুন্নি নতুন ধর্মের অনুসারী। এরা যেভাবেই হোক নিজের ধর্মকে রক্ষা করার জন্য এরা যা কিছু করতে পারে। তো এই প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটা দেখেন। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কত বড় বাটপার আর সিটার সুন্নি। এ সুন্নি মানি হাদিসর, নবীর হাদিসর, কোরআন সোর, হাদিস সোর, আল্লাহর দিনকে চুরি করে মানুষের সামনে বানায় বানায় মানুষের সামনে উপস্থাপন করে, মানুষের আবেগ নিয়ে খেলে। আল্লাহ এদের থেকে আমাদের সকল উম্মাকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি কোন বিষয়ে জানার জন্য হুজুরকে ফোন দিছেন? হুজুরকে কোন বিষয়ে জানার জন্য আমি ফোন দিয়েছিলাম? হ্যাঁ, এটা আপনাকে বলে কি হবে? আপনি কি হুজুরের কাছের কেউ বা ওনার প্রতিনিধি? আমি হুজুরের কাছেরই, আমি হুজুরের ছাত্র। ছাত্র তো বহুত, তো ছাত্র আমি তো আপনাকে চিনিও না, আমি তো ওনার কাছে ফোন দিয়েছি, ওনার কাছে এটা বলবো। উনার কাছে আপনি বলবেন, ঠিক আছে। আপনি না উনার কাছে বলবেন, এর ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনি বলেন আপনি কি জানতে চাইছেন? তো আপনার কাছে বললে আমার কি লাভ? তাহলে তো আমি আপনাকেই ফোন দিতাম। আপনি আপনি বেশি পণ্ডিতি করেন না, বুঝছেন? আচ্ছা, পণ্ডিতি এখন ভালো না, ভাইরাল হইতে শুরু হইতেছে নাকি? শুরু করেন এখন। জি, আমি শুরু করব না, আপনি তো আচ্ছা, জাঙ্গে হয়ে গালি দিছেন। আপনাকে আমি যে এখন জিজ্ঞাসা ওনাকে যে প্রশ্ন করতাম, এটা যদি আপনাকে জিজ্ঞাসা করি তা আপনি এটা উত্তর দিতে পারবেন? আপনারা তো ওই যে কিনা কয় আচ্ছা বাচ্চাদের শুনেন, সাথে আমি ওনাকে যে প্রশ্ন করতে করতে চেয়েছিলাম সেটা বললে কি আপনি উত্তর দিতে পারবেন? হ্যাঁ, বলেন পারবেন কিনা উত্তর দিতে? বলেন। যদি না পারেন তাহলে কি হবে? আমি পারি না পারি পরের ব্যাপার, আপনি বলেন, আপনি হ্যাঁ, বললে বলেন, তো এত লাভ নাই। পণ্ডিতি করেন। যদি আপনি আমার উত্তর দিতে না পারেন তাহলে কি আপনি আমার মাসলাকে ফিরবেন? আমি আপনি আপনার উত্তর মানে দিতে পারলে আমি আমি যে আপনার মাসলাকে ফিরবো, আপনি উত্তর দিতে পারলে আমি আপনার মাসলাকে ফিরবো, সরসিনা হয়ে যাবে। হ্যাঁ, বলেন, আপনি বলেন। এইটাকে বলেন। হ্যাঁ, বলেন। এইটাকে বলেন যে যদি আপনি উত্তর দিতে না পারেন তাহলে আপনি আমার হ্যাঁ, মাসলাকে আমি ফিরে উত্তর আসেন। দিতে আমি 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 উত্তর দিব। আপনার যদি এত সৎ সাহস থাকে রাকিব ভাই, আপনার আগামীকালকে দারুন নাজাতের দাওয়াত, আপনি কখন আসবেন বলেন? এখন আমার কথা প্রসঙ্গ পাল্টাইলেন কেন? ওই কথায় আগের কথায় থাকেন। যদি আমি উত্তর আপনার থেকে পাই, সহি উত্তর, আমি আপনার মাসলাক গ্রহণ করব। আগামীকাল দারুন নাজাতে যে নতুন করে মুসলমান হইয়া মিল্লাত কিয়াম কইরা ওই গলা কাটা পাঞ্জাবি, ওই টুপি, পাড়া মর্গা কথা করছেন। আমি কি আপনারা অমুসলিম বলছি? আপনি মুসলমান হবেন কেন? আরে ভাই, মুসলমানের ভিতরে তো কামেল মুসলমান জানেন না? একটা আছে যে হাদিসে যে আছে লা ঈমান আল ঈমান আমানাত আলা। হ্যাঁ, এটার উদ্দেশ্য কি? যে যার ভিতরে আমানত নাই সে বেঈমান, নাকি ঈমান কামেল না? তো আপনার দৃষ্টিতে যে মিলাদ কিয়াম করে না, তারপরে ঈদ মিলাদুন্নবী করে না, সে তো কামেল মুসলমান না। তো আমি কামেল মুসলমান হবো আর কি। মুসলমান হবো মানে কি? কামেল যে সুন্নতগুলো আপনার দৃষ্টিতে আমি এতদিন করতাম না, মিলাদ করতাম না, কিয়াম করতাম না, ঈদ মিলাদুন্নবী করতাম না, এগুলো একটা আপনার দেশের ত্রুটি না? ত্রুটি তো মুসলমান কামেল হইতে পারে না। এগুলো আমি আগামীকাল থেকে গ্রহণ করে আমি পরিপূর্ণ কামেল মুসলমান আপনার দৃষ্টি অনুযায়ী। আপনি আমার কথা শুনেন। আপনি মিলাদ কিয়াম করেন আর না করেন, আমগা তো চুলকানি নাই। জি, কথা কি বুঝছেন? কারণ এই জন্যই আপনার এটা দুর্বলতা, এটা দুর্বলতা। আপনি জানেন যে এটা মিলাদ কিয়ামের দলিল না, এই জন্যই যে করে না এর কিছু করার ক্ষমতা আপনার নাই। আর আপনি করলে আমার সেকেন্ডটা বেদাত। যে মিলাদ কিয়াম করে না এর আপনার তো করার কিছু নাই, কারণ সাহাবীরা তো করে নাই। আপনি করবেন কেমনে? কইলে তো সাহাবী সব বাদ যাবো। আপনার তো বলার মতো শক্তি নাই। মিলাদ কিয়াম যে করে না তার আপনি কিছু বলার হিম্মত আছে? কম দেখি আমারে যে তুই মিলাদ কিয়াম করস না, তুই তোর এই ক্ষতি বা তুই এই কাফের, তাহলে আবু বকর এই দোষী, ওমর দোষী, উসমান দোষী, আলী দোষী। আপনার তো হিম্মত নাই। কিন্তু আমি বলবো মিলাদ কিয়াম যে করে এর ভিতরে ত্রুটি আছে, এটা অবশ্যই চুলকানির বিষয়। আচ্ছা, পিছনের প্রশ্নে আসি যে উত্তর যদি দিতে পারেন তাহলে আমিও সরছি না, আর না দিতে পারলে আপনিও কালকে থেকে ওয়াহাবি, আজকে থেকে, ঠিক আছে? ওয়াহাবি কি? ওয়াহাবি ছিলেন না? ওয়াহাবি হইল ওই চিজ যেটা
কথিত সুন্নিরা আমাদেরকে বলে থাকে ওয়াহিব্যা ওয়াহিব্যা, এটা হ্যাঁ, এটা ওয়াহাবি কারে কয়? ওয়াহাবি, এটা তো ওয়াহাবি কারে কয় ভাই? ওয়াহাবি বলা হয় আবু বকর, ওমর, উসমান, আলী, সমস্ত সাহাবায়ে কেরাম যারা মিলাদ করে না, কিয়াম করে না, ঈদ মিলাদুন নবী করে না, এদেরকে বলা হয় ওয়াহাবি। হ্যাঁ, এদেরকে কি বলা হয়? ওয়াহাবি যারা মিলাদ পড়ে না, ভাই, কিয়াম করে না, আপনারা ঈদ যে- মিলাদুন নবী করে না, নবীকে হাজির নাজির জানে না, ঠিক আছে, নবী আলিমুল গায়েব এটা মানে না, এরা হইলো ওয়াহাবি। আপনার নুরানি মাসাদ ভর্তি দেবো ভাই। আমি তো হইলাম সরসিনাতেই ভর্তি হব, প্রশ্নের উত্তরটা দিয়ে দেন আগে। হ্যাঁ, প্রশ্ন করবো তাহলে, প্রশ্ন করবো হ্যাঁ করেন, তাহলে এই কথা তো ঠিক আছে, করেন। আপনি ফিরে আসবেন তো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ? কোন ইনশাল্লাহ? মানে ওয়াদা, ওয়াদা, হ্যাঁ ওয়াদা, ওয়াদা যে ফিরে আসবেন। হ্যাঁ ওয়াদা। আচ্ছা, তো হ্যাঁ, ওয়াদা। আমার প্রশ্ন হচ্ছে উসমান গনি সালিহি সাহেব এবং ওনার পক্ষ থেকে যিনি আজকে আমার সাথে কথা বলছেন, ওনার পক্ষ থেকে না, ওনার ছাত্র, আপনারা যে বলেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হাদিসে তো আছে লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা ওয়ালা তাত্তাখিদু শাহরান ঈদা, কোন দিনকে তোমরা ঈদ বানায়ও না, কোন দিবসকে, কোন মাসকে তোমরা ঈদ বানায়ও না, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে নিজেদের পক্ষ থেকে এই ঈদ মিলাদুন নবী একটা নিজের পক্ষ থেকে ঈদ বানাবো? আচ্ছা, আপনার প্রশ্ন শেষ হয়েছে? জি, এখন প্রথমত আমাদের জানতে হবে ঈদ কত প্রকার। এটা তো কোনো প্রকার বলে নাই, হাদিসে তো বলছে লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা, কোন দিনকে তোমরা ঈদ বানায়ও না, ঈদ হিসাবে গ্রহণ করো না, কোন প্রকারের কথা তো তাহলে বলে নাই। জুমার দিন, আচ্ছা জুমার দিন কেন ঈদ? এটা নবী বানাইছে, এটা কি আপনি বানাইছেন? জুমার দিন ঈদ কি আমি বানাইছি? আব্বাসী সাহেব বানাইছে না সরসিন আল্লাহ বানাইছে? নবী বানাইছে। নবী বলছে তোমরা বানায়ও না, আল্লাহ তো বানাবেন, নবী তো বানাবে, কে বানাবে তাহলে? জুমার দিনকে তো নবী বানাইছে, আপনি কেন নিজের পক্ষ থেকে একটা দিনকে বানাবেন? নবী জুমার দিনকে বানাইছেন, নবী আপনার ঈদুল ফিতর বানাইছেন, ঈদুল আজহা বানাইছেন, আইয়ামুত তাশরিক, আরাফাত দিবস, এগুলোকে নবী ঈদ বানাইছে, ঠিক না? কিন্তু নবী তো পরে আমাদেরকে বলছে যে তোমরা বানাবা না ঈদ, কোনো দিনকে তোমরা ঈদ বানাবা না, কোনো মাসকে তোমরা ঈদ বানাবা না, তো কেন আপনি বানাবেন? আপনার কথা ঠিক আছে, আমি আমার কথা শুনেন। জি, এই যে ঈদে মিলাদুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি, সারা পৃথিবীর মানুষ খুশি, আকাশ জাহান। এখন এই খুশি শব্দের আরবি কি? খুশির আরবি দিয়ে আপনি কি করেন? এই হাদিসের জবাব দেন আপনি। ঈদ বানাইতে তো আমি না আমি করছে। আমি আমি আপনাকে বলি খুশির আরবি কি? আরে বাবারে, খুশির আরবি যাই হোক, খুশির আরবি কি ঈদ না নাকি? না, আপনি যাই হোক বললেন। যাই হোক মানে? বলেন খুশির আরবি কি? তা নবী জানতো না খুশির আরবি কি? তো নবী জানার পরও কেন বললো লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা? আপনি বলেন, আপনি খুশির বলেন, আরবি নবী জানতো আপনি কিনা? বলেন, খুশির আরবি নবী জানতো কিনা? আপনি বলেন। খুশির আরবি হচ্ছে সুরুর, আপনি বলেন। ফরহা, সুরুর, সুরুর। আপনি বলেন। খুশির আরবি সুরুর, হ্যাঁ, ফরহাতুন। আচ্ছা ঈদ সুরুর। শব্দের ঈদ শব্দের অর্থ কি? আপনি এত কথা পেয়েছেন কেন? আপনি নবী কি জানতো কিনা ঈদ শব্দের অর্থ কি? নবী জানতো? আমি বলতেছি কি আপনি, আরে আপনি এই কথার আপনি উত্তর দেন, কথা নবী কি বলেন। ঈদ মানে কি জানতো? তো নবী কেন বললো জানার পরে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা? আপনি বলেন ঈদ শব্দের অর্থ কি? আপনি বলেন। আপনি না উত্তর দিবেন, আমি কেন উত্তর দিব আপনার? আমি আপনাকে হাদিস দিচ্ছি, দিতেছি, আপনি ব্যাখ্যা দেন হাদিসের ঈদ শব্দের অর্থ কি? আপনার সব উত্তর দিব আমি আপনাকে। দেন, হাদিসের ব্যাখ্যা দেন। ঈদ শব্দ আপনি দেন, বলেন প্রশ্ন ঈদ শব্দের করবেন না, অর্থ আপনি কি? আমার উল্টা জিজ্ঞাসা কেন খুশি অর্থ কি, ঈদ অর্থ কি? আপনি উত্তর দেন, উত্তর দিয়ে শেষ করেন আগে। বলো, বলেন ঈদ শব্দের অর্থ কি বলেন। আমি বলবো কেন? আপনার যদি সব আমার বলে দিতে হয় খুশি শব্দের অর্থ কি, ঈদ শব্দের অর্থ কি, তাহলে আপনি আপনার উত্তর নেওয়ার দায়িত্ব নিছেন কেন আপনি? আর এগুলো অর্থ বললে আপনি কি বুঝাইতে চান? নবী কি ঈদ শব্দের অর্থ জানতো না? তো জানার পরেও তো নবী বলছে কোনো দিনকে ঈদ বানানো যাবে না, তো আপনি কেন ঈদ বানাবেন? আপনারা মামুনুল হক সাহেব যদি আরে বাবা, হাদিসের উত্তর দেন। মামুনুল হক সাহেব ইসলামের দলিল। এই মামুনুল চেচ্ছ কেন ভাই? কুল কুল বি কুল বি কুল। নবী ঈদ শব্দের অর্থ বুঝলাম, আপনার কথা নয় যে ঈদ শব্দের অর্থ খুশি। এখন উত্তর দেন। মামুনুল হক সাহেব, হ্যাঁ। মামুনুল হক সাহেব যেদিনকে মুক্তি পাইছে ওই হ্যাঁ। দিনকে তো এটা মিষ্টি মিষ্টি মুড়ির দিকে আজকে ঈদের দিন, আজকে কে ঈদ। বলছে এটা? কে বলছে? ঈদ পাইলো কো? কে বলছে? এই তুমগো এই ফাড়া কোনায় গা তুমগো ইয়ারা কইছে কারা? যে কিনা বলে কমির ছাত্ররা কইছে। কওমি ছাত্ররা কোন মামুনুল হক হাদিসের দলিল? কওমি ছাত্ররা কি শরীয়তের দলিল? তারা আমি আপনাকে নবীর হাদিস পেশ করছি, আপনি দলিল দেন 1450 বছর পরের কওমির পোলাবাইন দিয়া, যেগুলো আপনি বলেন ওয়াহাবি। এই হচ্ছে আপনার হাদিসের জবাব। এখন ফিরে আসেন, সরসিনাত থেকে ফিরেন, তওবা করেন। সিল্লা কই পাইছস ক? চিল্লা পরে আগে এই হাদিসের উত্তর দেন।
না না, আপনি আমার উত্তরটা চিল্লা কই পরে পাইছেন? দিমো, আমি উত্তর দিমো, আগে হাদিসের উত্তর দিয়ে শেষ করেন, নাইলে সোর্সিনার থেকে ঘাট দিয়ে কিন্তু এখন কমিটাই করব। 40 দিনের চেয়ে চিল্লা মাইয়া ভাগাই লই যাচ্ছে, 40 কই দিনের পাইছিস? চিল্লা মাইয়া বাগাইয়া নেওয়া, কওমি মাদ্রাসা, লাইট, ফ্যান, মসজিদ, লিফট, এগুলোর উত্তর পরে দিব। এই হাদিসের উত্তর দেন, লা তাত্তাখিদু ইয়াওমান আইদা, এই হাদিসের উত্তর দেন। সালিহির 50 উত্তর কোটি না আপনি টাকাতে দিবেন, সওয়াব পাইছিস, এটা কই পাইছিস ভাই? সালেহির 50 কোটি টাকাতে সওয়াব পাইছিস। সালিহির উত্তর না আপনি দিবেন ভাই। তো এখন উত্তর দেন, লা তাত্তাখিদু ইয়াওমান আইদা। বুঝলাম ঈদ শব্দের অর্থ খুশি, তো নবী তো বলতেছে যে কোনোদিনকে ঈদ বানানো যাবে না। পিডিএফ করে দিতে আছে, তোর সব দিতে আছে। দেন, তুই আগে দেন। উত্তর দে। 50 দেন দেন এক না। রাকাত নামাজ আমি পড়ে- বললাম ঈদ শব্দের অর্থ খুশি, জান আপনি যেটা বলতে আমার মুখ দিয়ে বের করতেছেন, ঈদ শব্দের অর্থ খুশি, নবী এটা জানতো কিনা? তো জানার পরে নবী বলতেছে কোনোদিন কি তোমরা ঈদ বানাইও না। তাই এখন এটা আপনি কেমনে বানান তাইলে? এই হাদিসের ব্যাখ্যা জানো নি তুমি? আর না, আমি জানি না, আপনি জানেন, আপনার থেকে তো আমি শুনবো। বলেন, এই হাদিসের ব্যাখ্যা জানো নি? ব্যাখ্যা বলেন, সমস্যা কি? আমি তো আপনার থেকে শুনতে চাইছি। আগামীকালকে- এই হাদিস আগামীকাল না? আগামীকালকে- আচ্ছা, আগামীকাল। আগামীকালকে 10টা বাজে। আগামীকালে তো আপনাকে আমি সময় হ্যাঁ। দেই নাই। আমি তো বলছি এখন যদি না পারেন এই মুহূর্তে আপনি ফিরে আসবেন, আপনি ওয়াদা দিয়েছেন, তাহলে আপনি ফিরেন, নাইলে ওয়াদা খেলাফকারী। আমার কথা- সুন্নি মানে বাটপার, আমার কথা- সুন্নি মানে ওয়াদা খেলাফকারী। না, 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 না। সোরসিনারি দুধ আমার কথা খাইছেন, শোন। সালিহির ছাত্র না, সালিহির খাস ছাত্র আপনি। ফিরেন ফিরেন, তোবা করেন ভাই, আস্তাগফিরুল্লাহ, তোবা করেন, তোবা করেন, তোবা করেন। নবীর এই হাদিস আমি লাফালাফি বলেছি, করে পাইছো, আপনি এই আমাকে বলেন লাফালাফি। বাটপার। নবীর হাদিস বলছি, আপনি দেন হচ্ছে ওই কমি মাদ্রাসার ছাত্রদের কথা দিয়া দলিল, ছাত্ররা কই মিষ্টি ওই যে খাইছে। তোমারে কিল্লা কইছি জানো? তুমি ওই যে কইছো জাইঙ্গা, এর লাগি কইছি তোমারে, বুঝছো? আরে তুমি ভাই, মুখ আপনি খারাপ আমারে করে যাইবেন, দিয়েছো। হাদিসের জবাব দেন। জাইঙ্গা তো আপনারা আগে কইছি, এখন হাদিসের জবাব দেন। আপনারা দায়িত্ব নিছেন, হাদিসের জবাব দিবেন। সালিহিরে যে প্রশ্ন করবো এই প্রশ্নে আপনারা করলে আপনি জবাব দিবেন। বলেন, লা হ্যাঁ, ঈদ শব্দের অর্থ তাত্তাখিদু কি? ইয়াওমান ঈদা। নবী বলতেছে কোন দিনকে তোমরা ঈদ বানাবে না। আপনি বলতেছেন ঈদ শব্দের অর্থ এইটা ওইটা ওইটা। তো নবী তো ওই শব্দের অর্থ আপনার তো বেশি জানেন না, বলতেছে যে ঈদ বানানো যাবে না। তো আপনি কেন ঈদ বানান? ঈদ শব্দের অর্থ আপনি যাই বানান না কেন, যেটাই হোক না কেন, নবী বলতেছে, নবী কি অর্থ জানতো কি জানতো না? নাকি নবী বলে গেছে যে ঈদ শব্দের একটা অর্থ আমি জানি না, ওইটা 1450 বছর পরে এসে সোরসিনাওয়ালারা জানবে, তখন তাদের জন্য একটা ঈদ বের করার সুযোগ আছে। নবী কি এটা বলছে হাদিসে? আগামীকাল 10টা দারুন না যাইবে। আগামীকাল 10টায় দারুন না যাতে না। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি এখন উত্তর দিতে পারেন নাই, আমি আপনাকে কিছুই বলবো না। আপনি ওয়াদা দিয়েছিলেন ফিরে আসবেন, না আসলেও সমস্যা নাই। আপনি তো দারুন না জাতের ছাত্র, আপনি এখন এই সালিহির কাছে যাবেন। সালিহি যদি এটা জবাব দিতে পারে, আগামীকাল আপনি আমাকে কল দিয়েন, ঠিক আছে? আপনি আমাকে কল দিবেন, আমি দেব না কল। আজকেও তো আপনি কল দিছেন। হ্যাঁ, আচ্ছা, আগামীকাল আচ্ছা, সালিহি কি ভালো হবে কি, সালিহি সাহেবকে বলবেন কাইটা দিছে কল, এই যে সোরসিনা ভাগছে, দেখছেন ওয়াদা দিছে, কিন্তু হাদিসের উত্তর না দিতে পারলে সে এগুলো বেদাত ছাড়বে। এখন যখন আমি হাদিস উল্লেখ করছি, তখন আমার এই জায়গায় খুশি অর্থ কি, ঈদ অর্থ কি, তো ঈদ অর্থ কি নবী জানতো না? নবী জেনেও তো বলছে ঈদ অর্থের শব্দের অর্থ যাই হোক, কোনোদিনকে ঈদ বানানো যাবে না।